জল্পনা গত কয়েকদিনের। এবার মোদি মন্ত্রিসভায় বড়সড় রদবদল হতে চলেছে, সেটা সম্ভবত আগামী মাসের শুরুতেই। আর সমস্ত জল্পনার মধ্যে যেটা সবচেয়ে বড় তা হল নিট কেলেঙ্কারির জেরে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে নাকি সরানো হবে তার পদ থেকে। অন্যদিকে তার পরিবর্তে অর্থমন্ত্রী নির্মলা সীতারামনকে নাকি নতুন শিক্ষামন্ত্রী করা হবে। তার মন্ত্রকের দায়িত্ব পাবেন পীযূষ গোয়েল। যদিও এখনো পর্যন্ত প্রশাসনের তরফে এই বিষয়ে কিছুই বলা হয়নি, তবে সোশ্যাল মিডিয়া ও সংবাদ মাধ্যম নানা সূত্রে এমনটাই দাবি রয়েছে আরও অনেকগুলি পরিবর্তন নিয়েও। সদ্যই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তৃতীয় মেয়াদের 2 বছর পূর্ণ করেছেন। বিজেপির অতীতের রীতি বলছে মোদী প্রধানমন্ত্রী হওয়ার 2 বছর পর মন্ত্রিসভায় রদবদল হয়। তাছাড়া নীতিন নবীন বিজেপির সভাপতি হওয়ার পর 5 মাস কেটে গেলেও তার নতুন টিম তৈরি হয়নি। বিজেপি সূত্র বলছে এবার মন্ত্রিসভার রদবদল এবং বিজেপির সাংগঠনিক রদবদল দুটোই হবে একে অপরের সঙ্গে সাদৃশ্য বজায় রেখে। অর্থাৎ মন্ত্রিসভা থেকে কিছু মুখ আসবেন সংগঠনে, আবার মন্ত্রিসভায় কিছু নতুন মুখকে সুযোগ দেওয়া হবে, কিছু পুরনো নেতাকে ছুটিও দিয়ে দেওয়া হতে পারে। ধর্মেন্দ্র শিক্ষামন্ত্রীর পদ হারানোর পাশাপাশি আরও যেসব নাম ভেসে আসছে তাদের মধ্যে রয়েছে নীতিন গডকরির নাম। তাকে পরিবহন মন্ত্রীর পদ থেকে সরানো হতে পারে। পাশাপাশি শোনা যাচ্ছে আপ থেকে পদ্ম শিবিরে যোগ দেওয়া রাঘব চাড্ডা, প্রাক্তন আরবিআই শক্তিকান্ত দাসকে মন্ত্রিসভায় যুক্ত করা হতে পারে। বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী নীতিশ কুমারকেও দেওয়া হতে পারে বড় দায়িত্ব। সেই সঙ্গেই অনুরাগ ঠাকুরও নতুন মন্ত্রক পেতে পারেন বলেই গুঞ্জন শোনা যাচ্ছে। তবে বলে রাখা ভালো, এই ধরনের গুঞ্জন সংক্রান্ত কোনো প্রতিক্রিয়া মোদী সরকারের তরফে এখনো পর্যন্ত পাওয়া যায়নি। কবে নতুন মন্ত্রিসভা বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে তাও এখনো জানা যায়নি। হাই নিউজ নেটওয়ার্ক।